আমার পেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে বগুড়া তাঁত বস্ত্র মেলার নাচের। এদের দুইজনকে কিন্তু দেখতে পাচ্ছেন এই পোশাকেই তারা নাচছিল। আপনি কি আরো ভাইরাল আরো ফেমাস হতে চান? হ্যাঁ, আমি ভাইরাল আরো ফেমাস হতে চাই। আপনি কি আবার এরকম পাবলিক প্লেসে নাচবেন? হ্যাঁ, নাচবো, অবশ্যই নাচবো। আচ্ছা, এই যে নাচের জন্য কমেন্ট সেকশনে যে গালাগালি হচ্ছে, এর জন্য আপনার খারাপ লাগতেছে কি? মানুষ তো অনেক কথাই বলে, সব কথা কি গায়ে মাখলে চলে? আপনি কিসে জব করেন? আমি হাই স্কুলের আয়া পদে জব করি। আপনার আসলে স্বপ্ন কি ভবিষ্যতে? স্বপ্ন বলতে কি, এখনো স্বপ্ন বলতে একটাই, বিদেশ যাবোটা একামো আসিয়া বাংলাদেশে এসে ফুর্তি কর্ম। আসসালামু আলাইকুম। স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে বগুড়া তাঁত বস্ত্র মেলার নাচের। এদের দুইজনকে কিন্তু দেখতে পাচ্ছেন এই পোশাকেই তারা নাচছিল। আজকে আবার একই পোশাকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করছে, কমেন্ট সেকশনে প্রশ্ন করছে যে তাদের সম্পর্কে জানতে চায়, তাদের যেন ইন্টারভিউ নেওয়া হয়। শুধু তাদের অনুরোধ রাখার জন্য আমি এই ভিডিওটা আজকে করছি। আমরা জানবো তাদের মুখ থেকেই যে তারা আসলে কি মনে করে ওখানে নাচলো, তাদের পরিচয় জানানোর চেষ্টা করব এবং তাদের কি ইচ্ছা, সেগুলো কি ইচ্ছা আসলে কেন তারা নাচছিল সেটা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার নাম কি? আমার নাম রেশমা, সবাই রেশমি রেশমি বলে ডাকে। আচ্ছা, আপুর নাম হলো রেশমা, কিন্তু সবাই রেশমি রেশমি বলে ডাকে। আপনি এই যে বাণিজ্য মেলায় নাচলেন, সবাই এখন ভাইরাল করে দিয়েছে আপনাকে। ভাইরাল হয়ে কেমন লাগতেছে? ভাইরাল হয়ে অনেক অনেক ভালো লাগছে, কিন্তু আশেপাশে থেকেও একটু বকা দিচ্ছে। আচ্ছা, এই যে বোকা দিচ্ছে, আপনার কি মনে হয়েছে যে নাচাটা আসলে উচিত হয়নি? আমি বলতে পারি না, আমি তো টিকটক করি। ওই জায়গায় টিকটক করিচ্ছি, এই ভাই ফস করে ছবি উঠাইছে, আমি নিজেও বলতে পারিচ্ছি না। আবার ওই ভাইরাও আমি চিনি না। আমি টিকটক করার পর দেখি ওই ভাইও গেছে, যাওয়ার পর ওই ভাইও নাচিচ্ছে। কিন্তু এইদিকে সবাই বলিচ্ছে এ দুইজনের জুটে আছে, কিন্তু এটা না। সবাই যে আপনাকে কমেন্ট সেকশনে গালাগালি করে একদম ধুয়ে দিচ্ছে, আপনার খারাপ লাগতেছে না গালাগালি না, দেখে? বলবে, অনেকে অনেক কথা বলবে, তাই বলে কি থেমে থাকবো? কিন্তু অনুরোধ ভাই, আপনারা একটু এই বেচারি দেখেন, বেচারি যান জীবনে একটু উন্নত করতে পারে, সে রহমত দান করেন। আজে বাজে কমেন্ট লেখেন না ভাই, আমি একটা গরিব ঘরের সন্তান, আপনারা সাপোর্ট না করলে আমি কই যাব বলেন? আচ্ছা, সবার কাছ থেকে আপনি কি ধরনের সাপোর্ট চান, কেমন সাপোর্ট চান? আমি সবার ধরন থেকেই সাপোর্ট চাই যে আমি একটা ভাইরাল ফেমাস হতে পারি, আমার যেন মনের আশা পূর্ণ হয়। অনেক কষ্ট করছি জীবনে, এবং আমি একটা ছোট একটা জব করি, সেখান থেকেও অনেক নির্যাতন সইছি, বাড়ির থেকেও অনেক নির্যাতন সইছি। এখন এমন নির্যাতনের পর্যায়ে গেছি, মনে হয় এখন জীবনটাই আমি শেষ করে দিই। তা আপনারা যদি এই বেচারিকে দেখেন, তাহলে এই বেচারিটা দুনিয়ার উপর বাঁচতে পারে, সেই একটা তৌফিক দান করে দেন আপনারা। আচ্ছা, আপুর কাছে আবার পরে আসবো, ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তার কথা নাই হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ নাহাত হাসান। আপনি কি করেন এমনি? আপনি পড়াশোনা করে পাশাপাশি একটু কাজও করে আর কি। এই যে বাণিজ্য মেলায় নাচলেন, কি মনে করে নাচা হলো? নাচাটা আসলে আমার একটা শখ, নাচা আমার শখ। আমি গান শুনলে আর কি নাচতে খুব মন চায় আর কি। তো ওখানে কিছু ভাই ব্রাদার ছিল, তারা আর কি অনেকক্ষণ ধরে বলতেছে নাচ নাচ। তা আপুটা নাচতেছে, তার আগেও আমি একটু আর কি নাচছিলাম। তা বলতেছে আপু নাচিচ্ছে, সবাই ঠেলে দিচ্ছে যে আপুর সাথে একটু নাচ। তা আর কি গিয়ে যে নাচলাম, তা আপু দেখি সাথে সাথ দিল, তাই একটু নাচলাম। আচ্ছা, এই যে নাচের জন্য কমেন্ট সেকশনে যে গালাগালি হচ্ছে, এর জন্য আপনার খারাপ লাগতেছে কি? মানুষ তো অনেক কথাই বলে, সব কথা কি গায়ে মাখলে চলে? তো আপনার আসলে স্বপ্ন কি ভবিষ্যতে? স্বপ্ন বলতে কি, এখনো স্বপ্ন বলতে একটাই, বিদেশ যাবোটা একামো আসিয়া বাংলাদেশে এসে ফুর্তি কর্ম। আচ্ছা, এই যে সবাই বলতেছে যে এই আপু আপনার আগে থেকে পরিচিত, আসলে কি পরিচিত? জি না ভাইয়া, ওই দিনই ফার্স্ট, তাও আমি সেই দিনও কথা বলিনি আপুর সাথে, কারণ আমি মেয়েদেরকে একটু অ্যাভয়েড করেই চলি। আচ্ছা, ভাই কিন্তু মেয়েদের অ্যাভয়েড করে চলে। অনেকে বলতেছে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে নাচছেন, এটা কি জি না সত্যি? ভাইয়া, আমি যতটুকু ভাইরাল সেটা আমার মানে এলাকার লোকজন জানে আমি যতটুকু ভাইরাল আর কি। মানে সবাই জানে আমি ছোট থেকেই নাচ খুব ভালোবাসি, পছন্দ করি, আর নাচিও। আপনার কি এই আপুর সাথে আর নাচার ইচ্ছা আছে? আমার তো নাচার মানে নাচার তো ইচ্ছা অল টাইম থাকে ভাইয়া, মানে অল এভরিথিং, যখনই গান তখনই আমি।
আপুর সাথে কি নাচার কোথাও অন্য কোথাও নাচার ইচ্ছা আছে? এখন সে যদি চাই তাহলে আমি মানা করব না, কারণ আমি কারো মনের বিরুদ্ধে যাই না। খুব সুন্দর একটা কথা বলছে। আমি আপুর কাছে আবার ফিরতেছি। আপু বলছিল যে সে জব করে, তার জব সেক্টর থেকেও এই জন্য অনেক প্যারা খাইছে। আপনি কিসে জব করেন? আমি হাই স্কুলের আয়া পদে জব করি। আচ্ছা, হাই স্কুলের নামটা আমরা বলতেছি না, হাই স্কুলের আয় পদে জব করে, তারপরেও তার স্বপ্ন অনেক, সে টিকটক করে এবং সে চাই ভাইরাল হতে, ফেমাস হতে, এবং অলরেডি সে কিন্তু ভাইরাল হয়ে গেছে, আপনারা ভাইরাল করে দিছেন। আপু, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আমার ভবিষ্যৎ প্ল্যান হইল আমি একটা গরিব ঘরের সন্তান, আমি যেন ভবিষ্যতে এমন কিছু করতে পারি, সবাই যেন আমাকে চিনে, দর্শকেরা সবাই যেন আমাকে সাপোর্ট করে এবং গরিব লোকের যেন আমি যেন সাহায্য করতে পারি, এটাই আমার আশা। আপনি সাপোর্ট চাইছিলেন এর আগে, কিভাবে সাপোর্ট করতে পারে দর্শক আপনাকে? দর্শকেরা যদি ইচ্ছা করে এই মেয়েকে আমরা সাপোর্ট করব, তাহলে দর্শকেরা ইচ্ছা করলে সব পারে, তাদের ওপরেই সব কিছু। আপনি কি আরো ভাইরাল, আরো ফেমাস হতে চান? হ্যাঁ, আমি ভাইরাল আরও ফেমাস হতে চাই। আপনি কি আবার এরকম পাবলিক প্লেসে নাচবেন? হ্যাঁ, নাচবো, অবশ্যই নাচবো। এতে আপনার লজ্জা করবে না মানুষ যে গালাগালি করতেছে? হ্যাঁ, বলবেই তো, দর্শক তো বলবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, সেটা তো আমি গায়ে মাখবো না। যেমন হিরো আলম ছোট বড় কথা বলছে, হিরো আলম কোনো দিন কিন্তু থামে যায় না, আমি ওই রকম থামবো না। হোক, গরিব হয়েছে তে কি হয়েছে, একটু না হয় লাঞ্ছনা ছিলাম, ভবিষ্যতে ছবো, আরও ছবো, জীবনে কি আছে দেখি। আচ্ছা, ভাইয়ের কাছে আবার আসি। আপনি আপনার জীবনে কাকে আইডল মনে করেন? আমার জীবনে আমি এরকম কাউকে কিছু মনে করি না। আপনি নিজেই নিজের মতো করে ফেমাস হতে চান? আমি ফেমাস হতে অতটাও চাই না, কারণ ফেমাস হলেই নানান লোকে নানান কথা বলবে। আর আইডল বলতে কি, আমি ডান্স খুব তো ভালোবাসি, মাইকেল জ্যাকসনকে অনেক ভালোবাসি আর কি, মানে ভালো লাগে। আপু, আপনি কার দেখে নাচ শিখছেন? আমি নিজেই, আমি কারু দেখে নাচছি কি না, একটু মোবাইল লাড়তাম, দেখি গান হয়, ওই আন্দাজে আন্দাজে এইরকম করে নাচি। আপনি যে এই যে নাচানাচি করছেন, আপনার ফ্যামিলি মেম্বাররা কিছু বলে না? হ্যাঁ, বলছে বলছে আমার ইচ্ছে আমার ভাইরাল ফেমাস হওয়ার, আমি ভাইরাল ফেমাস হব, জীবনে অনেক কষ্ট করছি, দর্শকেরা একটু সাপোর্ট করেন, বোন হিসাবে একটু সাপোর্ট করেন, খারাপ কমেন্ট লেখেন না ভাইয়ারা, দয়া করেছি, অনুরোধ করেছি, দুটা হাত ধরিচ্ছি। দেখেন এই বোনরা যদি জীবনে একটা উন্নতি করতে পারে, আপনারা একটু সাপোর্ট করেন। ফ্যামিলি মেম্বার কে কে আছে আপনার? আমার আপাতত স্বামী নাই, কোনো খরচপাতি দেয় না, অনেক কষ্টে মানুষ হয়েছি ছোটো থেকে, এখন নিজে একটু জব করি, নিজের সংসার নিজে চলাই, খাই, একটা বাচ্চা আছে তা খাওয়াই, নিজে অনেক কষ্ট করে চলি, সমিতি আছে সমিতি চলায়, অনেক কষ্টই হয়, অনেক কষ্ট হয় আমার। আচ্ছা, শুনলাম ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি কি আমার- বিবাহিত না অবিবাহিত? না ভাই, আজ পর্যন্ত একটা রিলেশনই করতে পারলাম না, আর তো বিয়ে। ভাই কিন্তু এখনো সিঙ্গেল। তো সিঙ্গেল যারা আপুরা আছেন তারা কিন্তু ভাইয়ের দিকে দেখতে পারেন, অনেক সুন্দর ড্যান্স করে। ভাই কিন্তু অনেক সুন্দর ড্যান্স করে এবং অনেক মেয়ে আছে ড্যান্সের পাগল। আপনি দর্শকদের জন্য কিছু বলবেন? এটা লাস্ট প্রশ্ন আপনার কাছে। দর্শকদের মাঝে কি আর বলবো, সবাই তো ভাইরাল তো করেই দিছে, এখন আর বাকি কি আছে। আপনার- একটাই অনুরোধ, হ্যাঁ। কেউ খারাপ বাজে কমেন্ট করবেন না, যদি ভালো লাগে আপনি মন্তব্য করবেন, না হলে নাই। খারাপ মন্তব্য করা তো ভালো না। আপনার পরিবারের লোকদের কাছ থেকে কোনো গালাগালি শুনছেন এই নাচ ভাইরাল হওয়ার পরে? না, আমার পরিবারের সবাই নাচে। পরিবারের সবাই নাচে? হ্যাঁ। এলাকাবাসীর কাছ থেকে কোনো এলাকাবাসী তো আগে থেকেই জানে। এই নাচ ভাইরাল হওয়ার পর কেউ গালাগালি করছে আপনাকে? না, বলতেছে সবারই একটাই ডায়লগ, যে তুই ভাইরাল, তুই ভাইরাল, তুই ভাইরাল। আগে তো ছিলি, এখন আরো বেশি হয়ে গেছিস। আমরা কিন্তু ভাইরাল দুইজন ব্যক্তির সাক্ষাৎকার দেখলাম। আরও যদি কোনো জানার ইচ্ছা থাকে, কেউ যদি তাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার পেজে অবশ্যই ইনবক্স করবেন, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার বা ভ্যালিড কোনো কারণ যদি থাকে তাদের পরিচয় আপনাদের জানাবো আরও বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।